আরো জোরে করে হাততালি চাচ্ছি। আজকের আসল যে ব্যাপারটি, এই মধুর লগ্নটি এখনই আমরা উপভোগ করছি। আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী এমদাদ ভাইকে পরিচয় করে দেবার অপেক্ষা রাখেন। অনেক বলেছি আগে আমরা, এখন এমদাদ ভাইয়ের মুখ থেকে আমরা পপি সম্পর্কে কিছু শুনতে চাই। আমি পপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ভবিষ্যতে তার আরও সিডি উদ্বোধন হোক সেই আশা রাখছি। আর এই সাথে আমি সবচেয়ে যে নামটি আমি উচ্চারণ করতে চাই সে আমাদের নাদিম ভাই। আমাদের চেষ্টা আমরা শিক্ষকতা করে শিল্পী তৈরি করছি, এরকম অনেক শিল্পী তৈরি করছি, কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি মনে করি সবচেয়ে যার অবদান সে হচ্ছে আমাদের নাদিম ভাই। আর এই শিল্পী এভাবে শিল্পী তৈরি করার কাজে যেসব সংগঠন, যেসব শিক্ষকরা কাজ করে যাচ্ছেন এই প্রবাসী হাজার ব্যস্ততার মধ্যে, আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদেরকে আমার একটি অনুরোধ থাকবে যে এই প্রবাসী, এই বিদেশি সংস্কৃতির মধ্যে আমরা বাংলা, আমাদের ছেলেমেয়েরা এখানকার যারা নতুন প্রজন্মে যেসব ছেলেমেয়েরা যাতে এই বাংলা সংস্কৃতিকে ভুলে না যায়, তার জন্যে আমার মনে হয় তার বাপ মায়েদের আগায় আসা উচিত এবং বাংলা সংস্কৃতি যাতে তারা ধরে রাখতে পারে সেই চেষ্টা আপনাদের করা উচিত। কারণ এদেশি সংস্কৃতি তারা অটোমেটিক শিখতেই থাকবে, তার পাশে বাংলা সংস্কৃতি যাতে চর্চা করতে পারে সেই অনুরোধ থাকলো আমার সমস্ত অভিভাবকদের কাছে। ধন্যবাদ। এই বলেছি আমাদের সকলের ভালোবাসার নাদিম আহমেদ। কিছু বলে নেবো আগে? ধন্যবাদ। শুভ সন্ধ্যা সম্মানিত অতিথিবৃন্দ। সংক্ষিপ্তভাবে বলি, কারণ পপি সম্বন্ধে আমার ওর বোন ফারজানা পাপড়ির 2টি গান এবং পপির 22টি গান, এই 24টি গানের সমাহারে এদের সম্পর্কে বলার আমার একটা পুস্তক লেখার সমান হতে পারে খুব অনায়াসে। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি এদের সাথে কাজ করতে গিয়ে, তার মধ্যে একটা বড় আকারে কাজ করেছি আমি পপির সাথে। পপির কথা বলতে গেলে আমি বলবো যে আমাদের সৃষ্টিকর্তার সুপ্রসন্ন হাতে উদারভাবে পপিকে একটা সুমিষ্ট কণ্ঠস্বর উপহার দিয়েছেন। এর পাশাপাশি যেটি আমি ভীষণভাবে উপভোগ করে থাকি তরুণ প্রজন্মদের সাথে কাজ করতে গিয়ে, যেটি আপনার আমাদের প্রত্যেকটি বাড়ি ঘরের সন্তানদের মধ্যেই আছে, আধুনিক সময়কার বিজ্ঞান মনস্ক এইসব তরুণ প্রজন্ম যারা অতি অল্পে মুখ খুলতে না খুলতে দ্রুত বুঝে যায়, এতে খুব কাজ করতে সহজ হয় এবং এদের কাছে সব কিছু এমন সুন্দর একটা বিশ্লেষণ বৈজ্ঞানিক ভিত্তিক আছে, তারা তাদের মনের সাথে কখনো করে, কখনো তারা পরিস্থিতির সাথে, বাস্তবতার সাথে এবং ঘটনার উপরে তারা বেস করে। এটি আমরা আমাদের সন্তানদের মধ্যে এটা ঘরে ঘরে আছে, আমি জানি, খুব আস্থার সাথে জানি আমি এটা। তো সেখান থেকে পপি বাড়তি সুযোগটা নিচ্ছে, যেখানে আমার রেকর্ডিং রিলেটেড, এক্সপ্রেশন রিলেটেড এবং ভয়েসের থ্রোয়িং সমস্ত যাবতীয় কিছু বিষয় যা কিছু আমার আদায় করার আছে, সেটি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুত বুঝে নেওয়ার মতো বিষয়টি তার ভিতরে অত্যন্ত প্রবলভাবে কাজ করে। তো এটি তার একটি দ্বিতীয় গুণ। আর আরেকটি গুণ আমি খেয়াল করেছি, সেটি হচ্ছে ও যখন কোনো কিছু করে, সেটি গান শেখার বিষয়টি হোক, কোনো কিছু অনুধাবন করার বিষয় হোক, কিংবা রেকর্ডিংয়ের মধ্যে আছে, ও সরাসরি গানে ঢুকতে চেষ্টা করে।
গানের সারফেসে ফ্লোট করার চাইতে গানের ডেপথে যাওয়ার চেষ্টা করে এই বিষয়টি ও যে বয়সে এখন করছে, ওর সামনে একটা উন্মুক্ত বিশাল জগৎ সামনে পড়ে আছে। তো এই বিষয়টি ও যেভাবে এখনই এই অল্প বয়সে অল্প অভিজ্ঞতা অর্জন করেছে, তাতে ওর সামনে যে একটা বিশাল সুন্দর ভবিষ্যৎ আছে, এটা আমরা সকলেই বুঝে নিতে পারি। ইতিমধ্যে আপনারা তার যা শো দেখেছেন, যা অনুষ্ঠান দেখেছেন, গান ইতিমধ্যে শুনেছেন, আপনারাও আমার সাথে নিশ্চয়ই একমত। তো পপির সম্বন্ধে আসলেও পপি এবং তার বোন সম্পর্কে, যে বোন এখন এই মুহূর্তে উপস্থিত অন্য স্টেটে আছে বলে আমি তাদের সবাইকে সমান আদরে সমানভাবে স্নেহের সাথে স্মরণ করছি। আর বলছি এটাই যে ওদের চলার পথ সুগম হোক, পপির সামনে বিস্তৃত ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎ জীবনে সে আরও অনেক বড় শিল্পী হোক, কারণ এটি শুরু মাত্র। আর আরেকটি কথা না বললে নয়, যেটা ইমদাদ ভাই তার হৃদয়ের প্রসারতা দিয়ে আমাকে উল্লেখ করেছেন আমার কথা, কিন্তু আমি মনে করি এই ধরনের প্রোডাকশনের কাজের সাথে যেসব শিল্পীকে আমি আমার সিডিতে নিয়ে আসছি কাজ করা, রেকর্ডিং, সুর, লেখালেখি, তার সৃষ্টি তৈরির ক্ষেত্রে যেসব শিক্ষকরা পেছনে ভূমিকা রাখছেন, সেটা শ্রদ্ধার সাথে আমাদের সবাইকে স্মরণ করতে হবে। এখানে কারো চাইতে কারো অবদান বেশি বা কম নয়, এটা আমরা শ্রদ্ধার সাথে সব সময় মনে রাখবো। আর আরেকটি বড় জিনিস হচ্ছে আপনাদের যে উপস্থিতি, এটা আমি আগেও বলেছিলাম আরেক সিডি ওপেনিংয়ে, যে প্রবাসে সব কিছু তৈরি হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই গান সুর করা, লেখা, প্রোগ্রামিং, সিকোয়েন্সিং করা, এরপরে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কাজ করে মাস্টারিং করার পরে প্রত্যেকটি গান আমি বিশ্বাস করি সেটি আমার গান হোক, আমাদের যে কারো গান হোক, নিভৃতে শ্রোতার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করতে থাকে কখন সে শ্রোতার একটু প্রশ্রয়, স্নেহ, আদর পাবে, তার হৃদয়ে ঠাঁই পাবে। তো এই ক্ষেত্রে আপনারা যে ঝড় তুফান বড় বৃষ্টির মধ্যে আপনারা আসেন, আপনারা এসে থাকেন, আজকের ঘটনা শুধু একমাত্র ঘটনা নয়, আমি পাই সেখানে আমি আবেগ উদ্বেলিত হই। আপনাদের এই উপস্থিতি সবসময় চাইব যাতে এই ধরনের অনুষ্ঠানে আপনাদের উপস্থিত এবং সেই সাথে যাওয়ার সময়, বার হওয়ার সময় এই বিভিন্ন গানগুলোর মধ্যে কিছু গান যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আপনারা শুধু ভালো লাগার পরিমাণও বিচার না করে নির্বাচন করবার জন্য অনুরোধ করছি। আমাদের সকলের প্রিয়, বুঝতেই পারছেন মঞ্চে এমনিতে আলোকিত থাকে, কিন্তু যে মানুষটিকে পেলে আরো আলোকিত হয় সে আমাদের প্রিয় নার্গিস আপা। নার্গিস আপা প্লিজ, আমরা এখন যে ডিভিডিটি খুলব সেটির নাম তুমি কি কেবলই ছবি। নার্গিস আপার কাছে কিন্তু পপির প্রথম অভিনয়ের হাতে খড়ি, অতএব নার্গিস আপা যে খুব ভালো অভিনয় করেন এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। অনেক জোরে করে হাততালি, দুটি গুণী মানুষকে একসাথে পাচ্ছি আমরা। তুমি কি কেবলই ছবি চমৎকার ডিভিডিটি আমরা উপভোগ করেছি সবাই, অতএব নিতে ভুলবেন না। আর যারা যারা এখানে অনুষ্ঠানে আসেননি তারা মিস করবেন না, কারণ আপনাদের মাধ্যমে নিশ্চয়ই তারা জেনে যাবে এই ডিভিডি বা সিডিটি সংগ্রহ করা যাবে কোথায়। ধন্যবাদ। আমরা আচ্ছা, চলে আসেন। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 80-র দশকের শেষ দিকে সর্বপ্রথম আমি রূপসী বাংলায় এবং তার পরবর্তীতেই প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক, এই প্রবাসে সর্বপ্রথম আমাদের প্রজন্মদের জন্যে বাংলা ভাষা শিক্ষাসহ তথা বাংলা সংস্কৃতির জন্য যে স্কুলটি খুলেছিলেন, খুলে যে বীজ বপন করেছিলেন, আজ এত বছর পরে সেই বীজটির সুন্দর প্রকাশ, সেই বীজটির সুন্দর সফল ফল দেখে আমি আবেগে আপ্লুত। বাংলাদেশ সোসাইটিকে আমাদের প্রবাসের সকল বাংলাদেশিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকলো আজীবন, যতদিন এই বাংলাদেশিরা প্রবাসে বসবাস করবেন। আমি এটি বলার জন্যে দায়বদ্ধ যে তখন যে কমিটি এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিল, খুরশেদ আনোয়ার সভাপতি এবং নুরুল হক জেনারেল
সেক্রেটারি ছিলেন, তাদের নেতৃত্বে এই বাংলা স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে 1993-94 সালে এই বাংলা স্কুলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছিল। আজ এই প্রবাসে আমি মনে করি যে বাংলাদেশ সোসাইটি যে দায়িত্ব পালন করেছিল, এটা কিন্তু সহজ ছিল না, যদি না আপনারা অভিভাবকরা তাদের সাথে সহযোগিতা করতেন। আপনাদের সহযোগিতার ফসল আজকে পপি। আপনাদের সবার আশীর্বাদ অবশ্যই সে কামনা করছে। তবে আমি আশা করি অভিভাবকদের মধ্যে সফল অভিভাবক আমি মনে করি ফারজানা পপি অত্যন্ত সৌভাগ্যবতী যে সে SM জাহাঙ্গীরের মতো একজন বাবা পেয়েছিলেন। আমি কামনা করব সব বাচ্চাদের জন্য, তাদের ঘরে তারা যেন এমন একটি বাবা পান, মা পান। আমি মঞ্চে অনুরোধ জানাচ্ছি SM জাহাঙ্গীরকে আসার জন্যে এবং পপির মা সাফুরা বেগমকে মঞ্চে আসার জন্যে। আমার পক্ষ থেকে, বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবং প্রবাসের সকল বাংলাদেশিদের পক্ষ থেকে এই শুভেচ্ছা স্বরূপ আমি তাদের দুজনকে দিতে চাই এবং পপির জন্য রইল আপনাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আজীবন আশীর্বাদ। তুমি অনেক বড় হও। পপির সুললিত এবং সাবলীল কণ্ঠের গান আপনারা শুনেছেন। শুধু গান নয়, তার গানের সাথে যে অভিব্যক্তি, যে আবেগ, এটি সত্যি মনোমুগ্ধকর, অনেকদিন মনে রাখার মতো। আমি আশা করি এই প্রবাসের মুখ উজ্জ্বল করে একদিন বাংলাদেশে তার পদচারণা হবে, সফল পদচারণা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। SM জাহাঙ্গীরকে আমি অনুরোধ করছি এবং সাফুরা বেগমকে অনুরোধ করছি আপনাদের এই ফুলটা পাবে পপির যে শিক্ষক দুজন এখানে আছে, এমদাদুল হক সাহেব ও নাদিম আহমেদ সাহেব, ওনারা। আমি অনুরোধ করবো আপনি ওনাকে দিন। আপনারা সবাই পপির জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমারও জন্য এরকম বাচ্চাদেরকে নিয়ে আরও অনুষ্ঠান করার উৎসাহ, আগ্রহ এবং ক্ষমতা আল্লাহ দেয়। কারণ আমার যথেষ্ট আগ্রহী আমি বাচ্চাদেরকে নিয়ে কিছু করার জন্য। আমার নাটকগুলো তো ঠিক সেভাবে দাঁড়িয়েছে, আমাদের ড্রামা সাইকেলের মাধ্যমে যে নাটকগুলো হয়েছে সবগুলোতেই আমি কিশোর কিশোরী বাচ্চাদেরকে নিয়ে লেখার চেষ্টা করেছি। তো ভবিষ্যতের জন্য এদেরকে নিয়ে কিছু করতে পারি, সেই জন্য আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর সুর। সেই শির আজকে মনে হয় আবার নতুন করে মনে করিয়ে দিলেন আমাদের জাহাঙ্গীর ভাই। শিক্ষকদের প্রতি যে এত সম্মান, সত্যি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। খুব ভালো লাগলো। আর নার্গিস আপা চমৎকার বলেছেন, আমাদের সবার মন ভরে গেছে। ভাবি, আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। আচ্ছা, ভাবি বলতে চাচ্ছে না। ফারজানা পপির DVD ও CD-গুলো আজকের অনুষ্ঠানের পর থেকে তরঙ্গ, সারেগামা, মল্লিকা ও বোম্বে ভিডিও সহ উত্তর আমেরিকার সর্বত্র পাওয়া যাবে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকের শিল্পী ফারজানা পপির CD ও DVD-র প্রতিটি গানের মিউজিক করেছে প্রবাসের অন্যতম মিডি মিউজিক রেকর্ডিং, যার স্বত্বাধিকারী জনাব নাদিম আহমেদ, এবং ভিডিও ধারণ ও DVD-র পরিবেশনে আছেন রোজ প্রোডাকশন। আর এর স্বত্বাধিকারী হচ্ছেন প্রবাসের অন্যতম ভিডিওগ্রাফার জনাব S খান।